আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছে সেটা হলো যে আপনারা কিভাবে আপনার হোয়াটসঅ্যাপে একটা মনে করেন সেটিং করতেছেন বা আপনার প্রিয়জনের সাথে সেটিং করে রাখছেন বা আপনি এটা গোপন রাখতে চান, কিভাবে লক করে রাখবেন। ধরেন আপনি লক করে রাখবেন, তার রাখার পরও কিন্তু লকটা উপরে থাকবে বা একদম পুরোটাই এমনভাবে রেখে দেবেন যাতে কেউ আপনার ফোনটা খুঁজে না পায়। ফোনটা যদি অন্য কারো হাতেও দেন সে কিন্তু কখনো খুঁজে পাবেন না। সে যে হোয়াটসঅ্যাপের ভিতরে আপনার থাকেও বা আপনার হোয়াটসঅ্যাপের সেটিংগুলো সমস্ত কিছু দেখেও, তারপরেও কিন্তু সে খুঁজে পাবে না যে আপনি কার সাথে সেটিং করছেন বা কি করছেন। তাই মূল কাজে যাওয়ার আগে যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন। তাই দেরি না করে এখন মূল কাজে চলে যাচ্ছি। সর্বপ্রথম আমি আমার অ্যাপসের ভেতরে ঢুকবো। ভেতরে হোয়াটসঅ্যাপ অ্যাপসে চাপ ধরো। ভেতরে যাওয়ার পর আমি একদম আপনি দেখতে পাবেন যে এই যে নামটা এমডি হাসানুজ্জামান, এই নামটা যে হাসান, এই নামটা আমি মনে করেন আপনার হাইড করে রাখবো বা লক করে রাখবো। এর সাথে কি সেটিং করছি বা কি না করছি এগুলো যেন কেউ এসে দেখতে না পায়। এর জন্য আমাকে কি করতে হবে? এর জন্য আমাকে করতে হবে উপরে যে আপনি দেখতে পাচ্ছেন যে নামটা, এই নামটার উপর আমাকে চাপ দিতে হবে। এই নামটার উপর আমাকে প্রথমে চাপ দিতে হবে। নামটার উপর চাপ দেওয়ার পর আমাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আমি স্ট্রাগল করে নিচে যাব। নিচে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে চ্যাট লক নামে একটা অপশন রয়েছে। এই যে আপনার মার্ক করে দেখাচ্ছি, এই যে চ্যাট লক, এই চ্যাট লক অপশনে আপনি এখন চাপ দিবেন। এই চ্যাট লক অপশনে চাপ দেওয়ার পর আমরা এটা অন হয়ে যাবে। এই যে অন হয়ে যাওয়ার পর আপনি এখানে নিচে কন্টিনিউ একটা অপশন পাবেন, এই কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পর আপনার যে ফোনের লক বা পাসওয়ার্ড একটা আছে ফিঙ্গারপ্রিন্ট, সেটা আপনার কাছে হবে, সেটা আপনাকে এখানে দিতে হবে বা আপনি গোপনে এটা দেখা যাচ্ছে না, এখানে দেওয়ার পর এটা কিন্তু আপনার লক হয়ে যাবে, পুনরায় লক হয়ে যাবে। আমি আপনাকে ব্যাক দিয়ে আমি মূল স্টেপে যা দেখাচ্ছি, এই যে আমার এটা কিন্তু উপরে নাই, এখন টান দিলে কিন্তু এই যে লক চার্ট দেখা যাচ্ছে। এখন আপনার অন্য কেউ যে ফোনটা আপনার হাতে নেয় তাহলে বুঝতে পারবে যে আপনি এখানে কিছু না কিছু লক করে রাখছেন। এখন সে যে বুঝতে পারে যে আপনি কিছু না কিছু লক করে রাখছেন, তখন আপনাকে বলবে যে কি লক করে রাখছেন। এর জন্য আপনাকে এই লকটা এখান থেকে একবারে সরাই দেবো। তার জন্য আপনাকে কি করতে হবে যে আপনি লকের উপর চাপ দেবেন, লকের উপর চাপ দেবো, ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনাকে লকটা খুলে যাবে। এখানে আমার মূল কাজ হলো আপনি উপরে দেখতে পাবেন যে 3 লাইন ডট অপশন পাবেন, এই 3 লাইন ডট অপশনে চাপ দেবেন। চাপ দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে চ্যাট লক সেটিং, চ্যাট লক সেটিং, এখানে আপনি চাপ দেবেন। এই চ্যাট লক সেটিংয়ে চাপ দেওয়ার পর আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন সিকিউরিটি কোড, এই যে আপনি দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড একটা নামে অপশন পাবেন, এটা অফ আছে, এটা আমাকে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর আমি যেখানে যে সিকিউরিটি কোডটা দেবো সেটা সংখ্যা যে কোনো আপনি সংখ্যা বা নাম যে কোনো কিছু দিতে পারেন। আমি একটা সংখ্যা দেবো, যে কোনো দুটো সংখ্যা দেন আপনি। আমি ধরেন 5522 দিলাম। দেওয়ার পর আমি নেক্সট করে দেবো। এখন নেক্সট বাটনে চাপ দেওয়ার পর আমাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। নিচে নেক্সট পাবেন, আপনি আপনার মতো দিয়ে দেবেন। নেক্সট করে দেওয়ার পর আপনি ওই যে ওখানে যে সিকিউরিটি কোডটা দিয়েছিলেন সেম সিকিউরিটি কোডটা এখানে দেবেন 5522। দেওয়ার পর আমি ডান করে দেবো। ডান অপশন আমি চাপ দিলাম। দেওয়ার পর আমার এটা কিন্তু অন হয়ে গেছে। এখন আমি এটা ওই চ্যাট লকটা আমি এখন হাইড করবো যাতে কেউ দেখতে না পায় আমি এটা কীভাবে চ্যাট করে লক রাখছি। এখন আমি উপরে যে হাইড লক সেটিং একটা অপশন পাবেন, এই যে হাইড লক সেটিং, এই হাইড লক সেটিং আমি এখন অন করে দেবো। অন করে দেওয়ার জন্য আমার এই হাইড লক সেটিংয়ের উপরে চাপ দিতে হবে। দেওয়ার পর আমাকে যে ইউজ মাই সিকিউরিটি কোড আপনি দেখতে পাচ্ছেন নিচে যে ইউজ মাই সিকিউরিটি কোড পাবেন। এখন আমি যে ওখানে যে সিকিউরিটি কোডটা ইউজ করছি সেই সিকিউরিটি কোডটা ওখানে চাপ দিয়ে আমি এখানে আসি দেবো। সেই 5522 দেওয়ার পর আমি যে ডান অপশন আছে এই ডান অপশনে চাপ দিয়ে দেবো। ডান অপশনে চাপ দেওয়ার পর আমি আপনাকে মূল একদম শেষে যা দেখাবো যে এই অপশনটা আমার চালু হয়েছে কি না। তার জন্য আমাকে একদম উপরে যেতে হবে। যার পর আপনি এই যে আমি নিচে নামাচ্ছি, এখন কিন্তু আমার এটা দেখাচ্ছে না যে আমার এটা কোনো চ্যাট লক বা কোনো কিছু আছে কিনা। এখন আমাকে এই চ্যাট লকটা আপনি যেখানে গোপন করে রাখলেন এই চ্যাট লকটা আপনি এখন কোথায় খুঁজে পাবেন? তার জন্য আপনাকে কি করতে হবে বা আপনি দেখেন এখন কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে কোথাও কিন্তু নাই, একদম লক বলতে আপনার কোনো এখানে লেখা নাই যে আগে যেমন টান দিলে যেমন লক সেটিং দেখাচ্ছিল এই লক সেটিংটা কিন্তু নাই। আপনার এভাবে গোপন করে রাখতে পারবেন। অন্য কারো হাতে ফোনটা দিলেও কিন্তু কেউ সহজে খুঁজে বাইর করতে পারবে না, এত সহজে আপনাকে পাবে না, একমাত্র আপনি ছাড়া। তার জন্য আপনাকে করতে হবে কি, ওপরে যে সার্চ বাটন নামে একটা অপশন পাবেন, এই যে সার্চ নামে, এখানে সার্চ দিতে হবে আপনাকে। কারণ আমি এই সার্চে চাপ দেবো। সার্চে আপনি কি চাপ দেবেন, নাম দেবেন না কি দেবেন? আপনি যে ওখানে সিকিউরিটি কোডটা দিয়েছিলেন সেই সিকিউরিটি কোডটা এখানে সার্চ দিতে হবে। আমি এখন সিকিউরিটি কোড দিয়ে যেটা দিয়েছিলাম 5522, এখন আমি এটা সার্চ দিলাম। দেওয়ার পরে যে লক সেটিং আপনি কিন্তু অটোমেটিকলি লক সেটিংটা কিন্তু খুলে গিয়েছে। এখন আমি এখানে লক সেটিংয়ে চাপ দেবো। এই লক সেটিংয়ে চাপ দেওয়ার পর আমি ভেতরে নিয়ে যাবো। আমাকে নিয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই যে যেটা লক সেটিং করছিলাম সেটা কিন্তু আমার এই যে এখানে চলে এসেছে। এখন আপনি এটা পুনরায় যদি আপনি একবারে মনে করেন এই লক সেটিংয়ের আপনার কাজ শেষ, এখন আপনার এটাকে পুনরায় আবার সবার সামনে নিয়ে আসবেন। তার জন্য আপনাকে কি করতে হবে? তার জন্য আপনাকে উপরে ওই আবার সেম সিস্টেমে আপনি উপরে যে সার্চ নামে অপশন পাবেন সেই সার্চ অপশনে আপনাকে এটা সার্চ দিতে হবে। যে আপনি সার্চ দেবো, দেওয়ার পর আপনি যে 5522 আপনার যেটা কোড সেই 5522 আপনি অর্ডার দেবেন। দেওয়ার পর আপনি লকে চাপ দেবেন। লকে চাপ দেওয়ার পর আপনি এই যে এখানে নামটা পাবেন।
তারপর আপনি এই 3 লাইন ডটে চাপ দিয়ে চ্যাট লক পাবেন। চ্যাট লক পাওয়ার পর আপনি এই যে সিকিউরিটি কোড নামে একটা অপশন পাবেন, এটা অন আছে, আপনি এটাকে অফ করে দিবেন। তার জন্য আপনাকে এখানে আবার যাইতে হবে, যাওয়ার পর আমি সিকিউরিটি কোড যেটা আমার সেটা দিলাম 5522। তারপর নেক্সট এই যে অপশন অফ পাবেন, অফ অপশনে চাপ দিবেন। দেওয়ার পর আপনার এটা হাইড লক কিন্তু অফ হয়ে গেছে। তার জন্য আপনার এটা পুনরায় অফ হয়ে গেছে। এখন আপনাদের এটা কিন্তু উপরে দেখা যাবে এই যে লক সেট। এখন লক সেটের উপর আমি এখন চাপ দেবো। লক সেটের উপর চাপ দেওয়ার পর আপনার ফোনের পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন। দেওয়ার পর আপনাকে এটা এখান থেকে আপনাকে আনলক করে একদম সবার ওপেনে নিয়ে আসা যাবে। কিভাবে, তার জন্য আপনি ওপর চাপ দেবেন, নামের উপর চাপ দেওয়া, আপনার আবার প্রোফাইলে চাপ দেবেন। দেওয়ার পর আপনি একদম নিচে যাবেন, যা যে চ্যাট লকটা অফ করে দেবেন। দেওয়ার পর আপনার ফোনের পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার পুনরায় এটা কিন্তু আপনার একদম সামনে চলে যাবে। আপনি দেখাচ্ছে আমি একদম আপনার পুনরায় সামনে চলে যাবে। ব্যাক দিলাম, এই যে চ্যাট লক আমার এখানে নাই, এখন পুনরায় আবার এই যে সেম সিস্টেম আমার সামনে কিন্তু চলে আসছে। আপনাকে এভাবে যে আপনি লক করে রাখেন, আপনাকে কিন্তু গুরু মানতে হবে যে আপনার এই যে হোয়াটসঅ্যাপে আপনার এই যে নাম এবার আপনি একদম পুনরায় লক করে রাখবেন, যে কেউ খুঁজে পাবে না আপনার, যে একমাত্র আপনি ছাড়া, যে এই সিকিউরিটি কোডটা ছাড়া কেউ আপনার এটা খুঁজে পাবে না। যদি আপনি এই ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, দিয়ে আমার পাশে থাকবেন। যারা অলরেডি আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা ভিডিওটি অলরেডি লাইক করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দেন অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আশা করি, এবং দেখা হবে এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।